ভাইরে ভাই, এটা কি শুনলাম? রবীন্দ্র জাদেজাকে নাকি চেন্নাই সুপার কিংস তাদের দল থেকে বের করে দিবে। এটাই এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক করছে। কারণ তাদের নাকি স্যামজু স্যামসামকে খুব দরকার দলের জন্য। কারণ MS ধোনি তাদের উইকেট কিপার ব্যাটসম্যান সম্ভবত এই IPL-এ খেলবে না। তাই তাদের একজন কিপার ব্যাটসম্যান দরকার। তার জন্য তারা স্যামজু স্যামসামকে কিনতে চায়। কারণ রাজস্থান রয়্যাল তাদের স্যামজাম স্যাম স্যামসাম সামজু স্যামসামকে রিলিজ করে দিয়েছে। সো এখানে নাকি রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিং রিলিজ করবে এবং স্যামজু স্যামসামকে কিনে নেবে। তো এটা শোনার পরে যারা চেন্নাই সুপার কিংয়ের ভক্ত তাদের মাথায় তো ভাই হেভি টেনশন। কারণ ধোনির পরেই যদি কোনো প্লেয়ারকে ভালো লাগে তাহলে সেটা হবে চেন্নাই সুপার কিংয়ের রবীন্দ্র জাদেজাকে। তো ভাই এখানে বিরাট টেনশন চেন্নাই সুপার কিংসের যারা ফ্যান আছে তাদের ক্ষেত্রে। কারণ তারা অনেকেই আছে যে জাদেজাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চায় এবং জাদেজার জন্যই তারা এই টিমটাকে সাপোর্ট করে। তো এখানে যদি জাদেজাকে রিলিজ করে দেওয়া হয় তো আমি মনে করি যে চেন্নাই সুপার কিংসের অনেকটাই ফ্যান বেস কমে যাবে এবং দলটা অনেকটাই দুর্বল হয়ে পড়বে। কারণ রবীন্দ্র জাদেজার মতন অলরাউন্ডার আর মনে হয় না কেউ তার ঘাটতি পূরণ করতে পারবে। কারণ সে ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে এবং সমানভাবে ফিল্ডিংয়ে দক্ষতা তার। আমি মনে করি এই সময় পৃথিবীর বেস্ট ফিল্ডারের মধ্যে একজন হচ্ছে রবীন্দ্র জাদেজা। সো এখানে রবীন্দ্র জাদেজাকে রিলিজ করে দেওয়া আমার মনে হয় চেন্নাই সুপার কিংসের একটা বড় বোকামি হবে। তো তোমরা কি মনে করো যে রবীন্দ্র জাদেজাকে রিলিজ করে দেওয়া চেন্নাই সুপার কিংসের ঠিক হলো না বেঠিক হলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।